আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ধামাকা সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে সাঞ্চি শাক দিয়ে হচ্ছে আপনার গুঁড়া চিংড়ি মাছ আছে, সেই মাছ দিয়ে ভর্তা বানাবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো ফার্স্টে আমি শাকগুলো সুন্দর করে আমি বেছে নেব, মানে বাসা শাকই। তারপরে আমি আবার ভালো করে একটু বেছে নিচ্ছি, কারণ এই যে পাতাগুলো একটু লাল লাল, এই পাতাগুলো আমি সব ফেলে দেবো। আপনারা পুরোপুরি ভিডিও করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যাদের মানে ভাত খাওয়ার রুচি নাই তারা এই শাক ভর্তা করে খাবেন, অনেকগুলো করে ভাত খাইতে পারবেন। আমি তো তাই পারি, কে কেমন পায় না জানি না, কিন্তু আমি তো শাক ভর্তা দিয়ে, মাছ ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে, মানে ভর্তা ভাত আমি খুব ভালো, মানে খুব পছন্দ করি আর খাইতে অনেক ভালোবাসি। আমার শাক বাছে নেওয়া শেষ। তো এখন এই শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব, এই যে। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা। এগুলো পেঁয়াজ রসুনগুলো ছিলে নিব, ছিলে নিচ্ছি ভর্তা দেওয়ার জন্য। আর দুইটা আলু নিছি, দুইটা পেঁয়াজ নিছি, দুইটা রসুন নিছি, আর হচ্ছে একটু আদা নিছি। এই যে আমি এখন আমার পেঁয়াজ আর রসুন এখানে কাটা শেষ। এখন এখানে আমি কেটে নিচ্ছি আলু। আলু একটু ছোট ছোট টুকরা করে নেব। বড় আলু তো, ছোট আলু হলে আর করা লাগতো না। আলু ভর্তা যদি দেওয়া হয় শাকের সাথে, তাহলে শাক ভর্তাটা একটু আঠালো আঠালো হয়। অনেকদিন পর শাক ভর্তা খাচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ দেখে মানে দুইটা তো কম মনে হচ্ছে, অনেক বড় বড় পেঁয়াজ। তো এই কারণে আরো দুইটা পেঁয়াজ দিচ্ছি, কারণ ভর্তাতে একটু একটু পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে না। পেঁয়াজ, আদা, রসুন এইসব একটু বেশি বেশি দিতে হয়, তাহলে ভর্তার স্বাদই অন্যরকম হয়। আচ্ছা, আদা আর নেব না, কারণ আদা বেশি দিলে আবার বেশি গন্ধ লাগে। একটু মোটা মোটা করে দিছি, দিয়ে মাঝখানে একটা কাট দিয়ে দিছি ছোট ছোট। এখানে আমি রাখছিলাম গুঁড়া চিংড়ি মাছ, ফ্রিজে রাখছিলাম, সেটা ভিজাইছি। এই তো মাছটা ভিজে গেছে। আর এই যে দেখুন, এখন এগুলো সুন্দর করে বেছে নেব। অবস্থায় রেখে দিয়েছিলাম। মাছ বেছে নিয়ে এইভাবে সুন্দর করে এখানে ধুয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে, কারণ ছোট মাছ অনেক ময়লা থাকে, পুকুর থেকে নিয়ে আসা। তো মাছ ধোয়া শেষ, এখন এগুলো রেখে দিলাম। এরপরে এখন আমি ধুয়ে নিব আলু, পেঁয়াজ, রসুন আর আদা। এটাকে ধুতে অনেক সুবিধা হয়, কারণ এটাকে ধুলে যত আলু ময়লা থাকে সব করা যায়, কিন্তু যেগুলো সবজি টবজি থাকে সবগুলো এককে থাকে। তো বন্ধুরা, এগুলো ধোয়া শেষ। এখন আমি এটা আবার উঠে নেব। এরপরে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিব। শাকগুলো একটু বেশি পানিতে ধুতে হবে, কারণ অনেক আলু থাকে শাকের। প্রথমে একটু এরকমকে ধুয়ে নেওয়ার পরে এখানে পানি জমা রাখবেন।
এটা অনেক দিন ধর মানে এখানে থাকে, সব সময় তার পানি আটকানোর প্রয়োজন মনে হয় না, যে কারণে এটা অনেক ঠিক হয়ে গেছে। তো এখন এখানে আমি পানি জমাই নেব, নিয়ে আমি শাকগুলো বেশি পানি দিয়ে একবারে ভালো করে ধুয়ে নেব দুইভাবে। অনেক পাতা ছাড়া গেছে, মরা মরা পাতা। আজকে আমরা নতুন চুলায় রান্না করবো, তা আসেন। তো এই যে আমার শাক ধোয়া শেষ, শাকগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মানে আমরা হচ্ছে এটাকে বলি সাজে ভর্তা আর কি, সাজে দিয়ে ভর্তা বানানো। মানে সাজা দিয়ে বলতে বোঝায় মানে সবকিছু এখানে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে সুন্দর করে ভাজে নিয়ে তারপরে ভর্তা বানাবো, এটাকে আমরা বলি সাজে দিয়ে ভর্তা। তো দিয়ে দিলাম সবকিছু, এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ, গুঁড়া মাছ। তারপর আবার এখানে দিয়ে দিব বাটিটা ধোয়া লাগবে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। তো এরপর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিবেন একটু একটু করে, কারণ ভর্তার লবণ বেশি হলে খাওয়া যায় না, তাহলে ভর্তার টেস্টই হারিয়ে যায়। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ, এগুলো কিনে আনা হয়েছে গাছের থেকে, তো অতগুলো মরিচ তো আর উঠানো সম্ভব না ভর্তা দেওয়ার মতো। কাঁচামরিচ একটু বেশি, মানে যে যেরকম ঝাল খাবেন সে পরিমাণে ঝাল দিবেন, আর একটু বেশি কড়া ঝাল খাই যে। বন্ধুরা নতুন চুলা নিয়ে আসছি, আমার আগের চুলার চাইতে এই চুলাটা মানে ফাংশনগুলো অন্যরকম, কিন্তু বুঝতে অসুবিধা নাই, বোঝা যাচ্ছে যে কোনটা কিসের আর কি ফাংশন, একটু 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 ডিফারেন্ট লাগতেছে ওই চুলার চাইতে, কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে, নিজের পছন্দের চুলা তো আমি পছন্দ করে নিয়েছি চুলাটা। তো এই যে আমি ঝালে খাই নিয়ে নিছি, দিয়ে দিচ্ছি মরিচ, এখানে ঝাপটা দিয়ে দিচ্ছি, পানি দিব না এক ফোঁটাও না, কারণ শাকের থেকে অনেক প্রচুর পানি বেরোবে। তখন আমি এই যে চুলাটা ওপেন করব, দেখেন প্রথমে এই যে অন অফ দিয়ে তারপরে ফাংশনে দিতে হবে, একবারে 2200 হিটে চলে গেছে, তারপরে এখানে মাইনাসের চাপ দিলে আস্তে আস্তে কমাইতে পারবেন। তো আমি এখানে 800-তে দিয়ে রাখলাম। তো আমার শাকের থেকে পানি একবার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করো, পুরোপুরি ভিডিও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের ভিডিওটা। ভাত বসাচ্ছি, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি এখন এখানে ভাত বসাইলাম, আর এদিকে এই যেমন হচ্ছে ভর্তা, আর হচ্ছে ভর্তা মানে শাকের থেকে পানি ছাড়া শুরু করে দিচ্ছে, এখন ভাতের শেষটা দিয়ে দিলাম, এদিকে ভাত হবে এদিকে তরকারি হবে, মানে একসাথে দুইটা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আমার। এখন এই যে আমার শাক দেখেন কি অবস্থা হয়ে গেছে, পানি ছাড়া এবার শুকিয়ে যাচ্ছে। তো এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো একবারে তেলে, এই পড়ে গেল একবারে ভাজা ভাজা যখন দেখবেন যে তলা ধরিচ্ছে ফ্রাই প্যানে কড়াইয়ের, তখন তেল দিবেন, এখন তেল দিবেন না, কারণ তেল এখন দিলে শাকটা কাঁচা কাঁচা আছে, টুস টুস করে ফুটবে।
তেল ঢালা নাই তো এই কারণে বড় বোতল থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে পানি একবারে মানে ভাত উতলাই গেছে, উষ্ণ উষ্ণ করতেছে, পানি অনেক গরম, হাতে মনে হচ্ছে করে। আর এনে হাজি মোলানো হয়ে গেছে, কারণ দেখতে ছোট হয় কাপড় তারপর উঠে দিচ্ছে। তো বন্ধুরা এই যে ভাজা শেষ, মানে এই যে আমার ফাইবার দেখেন একবার লাগায় লাগে যাচ্ছে শাকগুলো। দেখছি আমি কতগুলা দিলাম, প্রথমে ধরেছিল না ফাইবারে, এখন আবার নাই ফাইবারে হয়ে গেছে। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি ডাল বসাবো। আমি ডাল রাখি এই যে এখানে আমি ডালটা দিচ্ছি, কারণ তিনজন ডাল রান্না করলে নষ্ট হয় শুধু, যে কারণে অল্প করে ডাল রান্না করবো একটু ভালো করে। তো বন্ধুরা এখানে দিয়ে দিব 3 থেকে 4টার মতো কাঁচা মরিচ, কারণ ডালে বেশি ঝাল দেওয়া হবে না আর কি, কারণ সব ডাল দিয়ে ভাত পছন্দ অনেক করে, তো এই কারণে সবের জন্য আমি 3টা মাত্র কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এই যে, আর এখানে এখন কিছু দিব না, এখন এটা শূন্য চুলার উপর বসাই দিব, দিয়ে এখন ভালো করে বেশি বেশি করে ফুটায় নিব। বাটিটা মুছে দিতে হবে, কারণ এই সময় চুলা দেওয়া দাগ হয়। এক 1000 দিয়ে রাখলাম, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। বন্ধুরা এই যে ডালের বলক আসছে, পানি একদম এরকম হয়ে গেছে, এখন আমি এই ডাল ঘুটনি ডয়া দিয়ে আমি সুন্দর করে ঘেটে নেবো। এখানে সব অতিথি পাখি, একবারে কিরকম করে ফেলালাম, একবারে ঘেটে ফেলছি। তো এখন এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে একটু মিক্স করে নেব। এখন দিয়ে দেব পানি, অল্প করে দিচ্ছি, কারণ ডালটা একটু ঘন করবো, ফার্স্টে বলছি।
তো এখন আমি এই ডালের একটা বলক উঠায় নেব। আর এদিকে বলক উঠতে উঠতে এদিকে আমি ডাল ডাল বাগা দেওয়ার জন্য হচ্ছে ইয়া কেটে নেব, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নেব সুন্দর করে। আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, ছোট একটা পেঁয়াজ নিচ্ছি, কারণ যখন ডাল সিদ্ধ করেছিলাম তখন অনেক বড় একটা পেঁয়াজ দিয়েছিলাম এটা বাগা দেওয়ার জন্য। আর এখানে একটা ছোট একটা রসুন নিয়েছি, এই রসুনটা এখন আমি কুচি করে নেব। ডালের বলক চলে আসছে, আমার ঘুম থেকে দুধ দিচ্ছে। নিচি পাতলেট করে, আর এইটা আমি ভালো করে ধুয়ে নিছি, নিয়ে এখন এটাতে আমি ডাল বাগা দিব। তো এই যে দেখেন একদম গরম হয়ে গেছে হাঁড়িটা। তখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব সয়াবিন তেল, তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখেন হালকা হালকা লাল হয়ে আসছে পেঁয়াজ। তো এখানে এখন দিয়ে দিব 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে এখন আর পেঁয়াজের সাথে একদম লাল লাল করে ভেজে নেব। इसमें बच्चे ना তো এই যে দেখেন আমার পেঁয়াজ একদম লাল লাল হয়ে আসছে, 5 ফোড়ন একদম লাল হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো ডাল। ডালের কালার কিরকম লাগে গরম। তো এই যে ডাল বাগা দেওয়া শেষ। এখন এটা এখন আবার বলক উঠাবো, একটা বলক উঠানোর পরে বন্ধ করে দিব। এখন আমি যা করবো তা হচ্ছে এই যে ভর্তাগুলা পাটায় সুন্দর করে বেটে নিব। আমার ডালের একবার বলক চলে আসছে। এই চুলাটা এত তাড়াতাড়ি মানে কাজ করতেছে, সত্যি অবিশ্বাস্য। তো বন্ধুরা আমি পাটা সুন্দর করে ধুয়ে নিছি, এখন আমি ভর্তাগুলো আমি বেটে নিব। এদিকে আমার ভর্তা পিসে শেষ, বেটে নেওয়া শেষ। এখন আমি এই যে ভর্তাগুলো নেমে ভেবে খাই নেব। বাকি যে ভর্তাটুকু ছিল সেগুলো আমার এই যে বেটে নেওয়া শেষ। এগুলোতে একটু আলুর পরিমাণ বেশি ছিল, যে কারণে এটা একটু সাদা দেখাচ্ছে, আর এটা একটু গাঢ় সবুজ দেখাচ্ছে, এটাতে একটু স্বাদের পরিমাণ বেশি ছিল। তো এখন আমি এখানে যা করব সেটা হচ্ছে এখানে একটু সরিষার তেল দিব, তাহলে খেতে অনেক মজা হবে। এখানে সরিষার তেল এখন দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আমি ভর্তাতে একটু সরিষার তেল দিই, কারণ দিলে না অনেক মানে এটার একটা স্বাদই অন্যরকম হয়, সরিষার তেলের একটা ফ্লেভার। তো এই তো ভর্তা বানানো শেষ। এখন আমরা এই ভর্তা দিয়ে ভাত খাবো। তো শাইন গোসল করতেছে, আর গোসল করা হলো খাইতে দিব, দেখি ওই কি বলে খায়ে ভর্তা। জানি না ভর্তা আসলে ঠিক কেমন হয়েছে, আমিও খাইনি। দারুণ হয়েছে, দারুণ। ভর্তা ভাত, হ্যাঁ ভর্তা কি ভর্তা জানি প্ল্যান করলাম, সবজি শাক।
গুড়া চিংড়ি মাছ দিয়ে। গুড়া চিংড়ি মাছ দিয়ে সাঞ্চি শাক ভর্তা। হ্যাঁ, আর এটা কি? ডাল। ডাউলো ধুমধার একটা খাওয়া দাওয়া। অনেকদিন পরে বন্ধুরা আমাদের বাসায় ভর্তা ভাত এবং ডাউল হয়েছে, বহুদিন পরে। না তারা তো মাছ মাংস খেতে খেতে ভাতগুলা কি সুন্দর একবারে সবুজ হয়ে যাচ্ছে, স্যামটাও করেছে সেই রকম। সুপার, একদম সুপার। যেরকম ভর্তার ঝাল হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট। দেখুন ডাল দিয়ে একটু নেই দেখি, পাতলা ডাল। পাতলা না, এটা ঘন ডাল করছি। দেখো বুঝছ না নাকি? না, ডাউলের নাম তো পাতলা ডাল। ডাল তুমি ঘুম করছো না কি করছো সেটা তো দেখবে না বন্ধুরা, তাই তো। ডাল খেতে ভালোই লাগে, গরিবের গরু গোস্ত ডাল। বন্ধুরা যত বলবো এটা কম হয়ে যাবে, মানে একবার অস্থির। সুপার খাবার হয়েছে, সুপার সুপার। খাবারটা দারুণ। আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর হইলো, না তাহলে তো মাছ মাংস খাইতেছি। মা, আমার আম্মা কই থেকে জানি শাক তুলে নিয়ে আসছে। মা বিকেলবেলা যায় শাক উঠে নিয়ে আসছে। আবার হয়তো যে গুড়া চিংড়ি ছিল, পুকুরে মাছ ধরছিলাম, সেই গুড়া চিংড়ির মাছ ছিল, এটা দিয়ে শাক ভর্তা আর ডাল। তো আমার কাছে খাবারটা অনেক সুপার হয়েছে। তো বন্ধুরা এরকম কে খাইছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।